আল্লাহর জন্য জীবন দিয়ে, যেমন হুসাইন হুজুর দিয়েছে আল্লাহর জন্য, আমরাও দিয়ে দেবো আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু হুসাইন হুজুর নয়, কার নাম আছে হুসাইন, কার নাতি হুসাইন, রাসূলুল্লাহ নাতি হুসাইন। আল্লাহর পরে যার দরজা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার রুতবা, আল্লাহর পরে যার হাইসিয়াত, আল্লাহর পরে যার ইলম, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মাকাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনার জন্য আমি জান দিয়ে দেব, আপনার জন্য আমি জান দিয়ে দেব, জান দিয়ে দেব আপনার জন্য, আপনি আমাকে আবার জিন্দা করে দেবেন। সুম্মা ইউকতিল সুম্মা ইহুয়া সুম্মা ইয়াকতাল সুম্মা ইহুয়া। আল্লাহ পাকের দরবারে বারবার বলতেন, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আবার জিন্দা হয়ে যাব, আবার মেরে দেবেন, আবার জিন্দা করে দেন, আবার মরে যাব, আবার জিন্দা করে দেন। হুজুর একবার নয়, দুবার নয়, বুখারী শরীফে কিতাবুল জিহাদের মধ্যে এসেছে, হুজুর পাক বারবার দোয়া চাইতেন, আল্লাহ পাকের দরবারে বলতেন, একবার জীবন দিয়ে দেব, আপনি জিন্দা করে দেবেন, আবার জীবন দেব, আবার জিন্দা করবে, আবার জীবন দেব। হুজুর আল্লাহ পাকের দরবারে আল্লাহর জন্য জীবন দিবাতে এত আগ্রহী ছিলেন, তিনি তিনবার বলেছিলেন আল্লাহ আমাকে তিনবার জিন্দা করবে, আর তিনবারই আল্লাহর জন্য জানকে কুরবান করে দেব। তাহলে হুজুর পাক জান দিতে চায় আল্লাহর জন্য, হাসান হুসাইন জান দিতে চায় আল্লাহর জন্য, আর প্রতিটা মুমিনকে আল্লাহর জন্য জান দিয়ে দিবার জজবা দিলের মধ্যে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কুরবানি হওয়াটা এটা কি বেইজ্জতির কথা না ইজ্জতের কথা? জোরে বলেন। হুসাইন হুজুর জান দিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ, আমি লফটা বলবোই না, ইজ্জতওয়ালা হয়েছে না হয়নি? ইজ্জত হয়েছে না হয়নি? কত ইজ্জত হয়েছে, সবাই শহীদ হয়ে বলেছে আমরা খুশনসিব শহীদ হয়ে গেছি। হুসাইন শহীদ হওয়ার সাথে সাথে শাহাদাত বলেছে আমি খুশনসিব হুসাইনও শহীদ হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আজ শাহাদাত গর্ব করে বলে যে শোনো শোনো হুসাইনও শহীদ হয়ে গেছে, হুসাইনও শহীদ হয়ে গেছে। তাই হাসান হুসাইন হুজুর দুজনেই শহীদ হয়েছেন, দুজনেই শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ শাহাদাতের আশা করতেন, শুধু হুজুর পাক, হুজুর পাকের গোলাম সাহাবা হুজুররাও রাসূলের জন্য জান দিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য জান দিয়েছেন। ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ, ইমামে আযম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আর ইমাম মালিককে শহীদ করা হয়েছিল শুধু আহলে বায়তের কথা বলার জন্য। 70 বছর বয়সে ইমাম মালিকের জিভ কেটে দেওয়া হয়েছিল। কি কেটে নিয়েছিল বলে? জিভ। কেন? ইমাম মালিক হাসান হুসাইনের তারিফ করত, আহলে বায়তের জিকির করত। আপনি জানেন না ইসলামে কি দৌর চলে গেছে? বছরের পর বছর এই রকম রাজ হুকুম ছিল যে হাসান হুসাইনের জিকির করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের আলোচনা করলে গর্দান কেটে নাও, হাসান হুসাইনের কথা বললে গর্দান কেটে নাও। মুসলমান এমনও দৌর উম্মত দেখেছে, আমরা খুশনসিব। হাসান হুসাইনের জিকির করলে আমাদের অসুবিধা হয় কি? হ্যাঁ, হয় না। এ তো কপালের ব্যাপার, এ নসিবের ব্যাপার। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে, তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে। তখনও এজিদের তারিফ করত, এখনো এজিদের তারিফ করে। তখনও হুসাইনের গোলাম ছিল, এখনো হুসাইনের গোলাম আছে। এ কপালের ব্যাপার। মুলি সাহেব ওয়াজ নসিহত করে 2 ঘন্টা ধরে বুঝিয়ে এজিদকে আমিরুল মুমিনিন বানাবার চেষ্টা করছে, আর মুলি সাহেব ওয়াজ করে এজিদকে জাহান্নামী বলে হুসাইনকে সরদার করছে। এ তো কপালের ব্যাপার, কথা ঠিক না ভুল বলে? জেনে রেখে দেবেন, সব শহীদ হয়েছে, তিনাদের আরজু তামান্না ছিল। এবং সাহাবারা, আপনারা যতজন বসে আছেন, দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার কেউ গলা কেটে নিক? দোয়া চেয়েছেন কোনদিন? জোরে বলেন, দোয়া চেয়েছো? দোয়া চেয়েছেন? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, হাদিসের কিতাবগুলো দেখে যান, সাহাবাদের লম্বা লম্বা দোয়া ছিল। কেউ কি নাই আমার গর্দান কেটে দেবে, কেউ কি নাই আমার বুকের মধ্যে ছুরা ঢুকিয়ে দেবে, কেউ কি নাই আমার গর্দান কেটে আলাদা করে দেবে, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যাওয়ার আগে
ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা, আর মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ পড়তে পড়তে বলেছিল, কি বলেছিল? কাফেরদের মধ্যে কি কোনো সরদার নাই? কাফেরদের মধ্যে কি কোনো পীর নাই? এমন কি কোনো পীর নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা পেটের মধ্যে ছুরা চালিয়ে দেবে, লাড়ি বুড়ি পেট থেকে বেরিয়ে যাবে? কাফেরদের মধ্যে কি এমন পীর নাই? কাফেরদের মধ্যে এমন কি সরদার নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা গলায় চুরি লাগাবে, গলায় চুরি লাগাবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, এত পিচকিরি দিয়ে খুন বেরোবে, মাসুর হয়ে যাবে। যেখানে আব্দুল্লাহ বিন রাওয়াহা কবর হবে তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, তার পাশ দিয়ে রাস্তা চলে যাবে, আর লোকেরা যেতে আসতে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাতর, হাদিস পাকে লেখা আছে তিনি দোয়া চেয়েছেন জঙ্গে মুতাই যাওয়ার আগে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা আমাদের প্রত্যেকের অন্তরে দিলে পয়দা করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর পাক আশা করতেন, সাহাবারা আশা করতেন, সব সাহাবা শহীদ হয়নি, সব সাহাবা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জীবন দেয়নি, কিন্তু হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের দুটো ভাগ। শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ বলেন? শাহাদাতের কটা ভাগ? দুটো ভাগ। এক শাহাদাতে সিররিয়া, এক শাহাদাতে জাহরিয়া। হযরতে হাসান শাহাদাতে সিররিয়ার নসিব শরবত পান করেছে, আর হযরতে হুসাইন শাহাদাতে জাহরিয়ার শরবত পান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি খোলাখুলি বলতে চাই, মাতম করা যাবে না। যারা আফসোস করবে হুসাইন কি হলো, ভাই হুসাইন মরে গেছে, আরে কথা বলেন, হুসাইনকে যে মরা বলবে সে কাফের হয়ে যাবে। হুসাইনকে যে মরা মনে করবে কাফের হয়ে যাবে। হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে, আর জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খবরদার হুসাইনের ইজ্জত নষ্ট করবেন না, হুসাইন হুজুরের ইজ্জত কমাবার চেষ্টা করবেন না, আল্লাহ ধ্বংস করে দেবে। হুসাইন জিন্দা। একবার জোরে বলে হুসাইন কি বলে? জিন্দা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলের অন্তরে হুসাইন হুজুরের মতো আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আশা রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এই আরজু তামান্না রাখতে হবে। জেনে রেখে দেবে, যারা হুসাইনের মতো হুসাইনের রাস্তায় আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে, কিয়ামতে হুসাইনের পাশে দাঁড় করাবে। আর হুসাইন হুজুর তাকে ধরে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে, হুজুর তাকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদ হুজুরদের ব্যাপারে পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ ইজ্জতের কথা বলেছে, শহীদদের ব্যাপারে বলেছে, তারা তো আল্লাহ তাদের করে জিন্দা করেছে। আর অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ তাদের খাবার খাওয়ায়, কবরে তারা খায়। আল্লাহর কোরআন বলছে যারা শহীদ হয়ে যায় তাদের আল্লাহ রুজির ব্যবস্থা করে, তারা কবরে খায়, আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়ায়। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু জিন্দা নয়, জিন্দা তো আছে, আবার আল্লাহ পাক তাদের করে, আল্লাহ তাদের করে খাবার খাওয়ায়, তারা জান্নাতের খাবার খায়। এর নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদের করে মরার সাথে সাথে জান্নাত দেবে, মরার সাথে সাথে জান্নাত দেবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার শরীর থেকে খুন জমিনে পড়ার আগে তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে, আমার আল্লাহ তাদের দিদার দান করবে। এর উম্মত উম্মতিরা, হযরতে সাদ ইবনে মাদ, হযরতে সাদ ইবনে মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। সাদ ইবনে মাদ মদিনা শরীফের সবচেয়ে বড় কবিলা, সেই কবিলার সরদার ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরেতে মুনাফিকরা সব জড়া হলো, মুনাফিকরা জড়া হয়ে বলতে আরম্ভ করলো, এত বড় লিডার
নাই, ইন্তেকাল হয়ে গেল। দেখো না, মানুষ নয়, জানা যায় লোক নয়। হাবিবুল্লাহর কানে যখন খবর চলে গেল, হুজুর আমার জাজবা আলোতে বলতে আরম্ভ করে, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি কানা, তারা কি জানে না, তারা কি চোখে দেখতে পায় না। আর সাদ বিন মাদ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে বলে আল্লাহ পাকের আরশ খুশিতে নাচতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাকের আরশ হারকাত করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে। আর সাদ বিন মাদ ইন্তেকাল হয়ে গেছে। তার জানাজার নামাজে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আমার আল্লাহর হুকুম নিয়ে হাজির হয়ে গেছে। শুনছেন? কিছু বলছেন আপনারা? শুনছেন আপনারা? টাকা লাগবে না। পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা, আর চারটে পাখা লেগিয়ে ইসলামের খেদমত করা আলাদা। কথাই ঢুকছে? পেটে পাথর বেঁধে মাটি খুঁড়ে ইসলামের খেদমত করা আলাদা, আর ভালো মুরগা মুসাল্লাম কাবাব খেয়ে ইসলামের খেদমত করা আলাদা। এসি গাড়ি চড়ে এসে ইসলামের খেদমত করা আলাদা, আর ৮ তলোয়ারে ১২০০ মাইল হেঁটে দিনের খেদমত করা, বদরের যুদ্ধে যে এক খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলেন? অতএব অল্প সময় দু এক কথা বলছি, শোনেন, জীবন পরিবর্তন করেন। বুজদিল হননে, মুসলমান বুজদিল হয়ে গেছে। মুসলমান বুজদিল, বুজদিল বোঝেন আপনারা? ডরপোক। হযরতে খালিদ বিন ওয়ালিদের কবরে লেখা আছে, আবু বকর সিদ্দিক বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা বাজ হয়ে গেছে। মা সব ফায়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, কিন্তু মা বাজ হয়ে গেছে, আর খালিদ বিন ওয়ালিদ ফায়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ পা বাড়িয়েছে, লক্ষ লক্ষ দুশমন দেখো পেছনে হাঁটে না। ৪০ জন, ৪০ ইয়ারমুকের যুদ্ধে ৪০ জন রোমান এসেছে, ৪০,০০০ রোমান এসেছে। আর হযরত আবু উবাইদা তখন সেনাপতি ছিল। খালিদ বিন ওয়ালিদ বলে, আবু উবাইদা আপনি আমাকে ৪০টা সাহাবা দিয়ে দেন। কটা? ৪০টা সাহাবা। কত দাঁড়িয়ে আছে? ৪০,০০০। ৪০টা সাহাবা নিয়ে যখন হাজির হলো, রোমের যে সেনাপতি ছিল সে বলে কোন রকমের মুহাদা হবে না, মুহাইদা, কোন রকমের মীমাংসা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, মীমাংসা কে করতে এসেছে? লড়াই করতে এসেছে। হাসছে, বলে ৪০ জন নিয়ে ৪০। তুমি কি কানা হয়ে গেছো? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? খালিদ বিন ওয়ালিদ বিক্রমের মতন বলে, হ্যাঁ লড়াইয়ের ময়দানে আসো, দেখা যাবে। লড়াই শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণ ঝাপটা ঝাপটি হওয়ার পরে হাল এমন হয়ে গেল, ৪০,০০০ ছুটছে, ৪০ জন তার পেছনে তাড়া করেছে। এ মুসলমান, হ্যাঁ মুসলমান ক্রিকেটারের নাম জানে, মুসলমান ফুটবলারের নাম জানে, মুসলমান অ্যাথলিটের নাম জানে, বক্সারের নাম জানে, মুসলমান মুসলমানদের হিরোদের নাম জানে না। এরা খালিদ বিন ওয়ালিদকে চেনে না, এরা সালাউদ্দিন আইয়ুবীকে চেনে না, এরা নুরউদ্দিন জঙ্গিকে চেনে না, এরা মোহাম্মদ গৌরীকে চেনে না, এরা ইউসুফ তাসিফিনকে চেনে না, এরা বাদশা ঔরঙ্গজেব আলমগীরের নাম শোনে না, এরা ইমাম গাজ্জালিকে চেনে না। মুসলমান এরা এরা বেলালের নাম জানে না, এরা ফুটবলের নাম জানে। তুমি চারটে ৫টা সাহাবার নাম বলতে বলো, বলতে পারবে না। 5টা ফুটবলের নাম ফটাফট ফটাফট করে বলে দেবে। এটাই তো চেয়েছে মুনাফিকরা, এদের ইতিহাস ভুলিয়ে দাও, এদের ইতিহাস ভুলিয়ে দাও। আপনি জানেন না সারা পৃথিবীর ইতিহাস বলো, আচ্ছা আচ্ছা। আর মুসলমানদের ইতিহাস খুলে মাথায় হাত বলে, ওরে বাপ রে বাপ কি করেছে। তাই মুসলমানে বুঝদিলি নয়, মুসলমান বুঝদিলি নয়। যে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি থাকবে, সে কোনোদিন বুঝদিল হতে পারে না, সে কোনোদিন বুঝদিল হতে পারে না। মুসলমান বীর, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত, মুসলমান ওমরে ফারুকের জাত। যখন সালতানাত রোম, কিসরা রোম, কাইসার রোম, হ্যাঁ কিসরা রোম, কাইসার রোমে রোম তখন সুপার পাওয়ার ছিল, রোম সুপার পাওয়ার ছিল। যখন সুপার পাওয়ার রোম মদিনার একজন তাজেরকে ধরে ফেলেছে রোমে,
মদিনার একটা তাজের, কটা তাজের বলেন? একটা তাজেরকে ধরে ফেলেছে ওমরে ফারুকের জামানাতে। যখন একটা তাজের ধরে ফেলেছে, ওমরে ফারুক চিঠি লিখেছে। ওমরে ফারুক চিঠি লিখে বলে, এই চিঠি কাসেদকে দিয়ে বলে পৌঁছে দাও, বলে ওই তাজেরকে ছাড়ো, নাহলে এত বড় সৈন্য নিয়ে যাব, যার শুরু হবে রোম, শেষ হবে মদিনা মুবারক। মদিনা শরীফে শেষ হবে মুবারক, মদিনাতে শেষ হবে, আর রোমে শুরু হবে। এত বড় সৈন্য নিয়ে যাব। রোমের বাদশা হাসছে, যত সম্ভব হারকিউলিস বলে হিরাক্কেল ছিল, আমার নামটা মনে পড়ছে, হিরাক্কেল হাসছে, বলে কে রে, কে কথা বলছে? সুপার পাওয়ার তো তখনকার আমেরিকা, ওটা সুপার পাওয়ার। কে বলছে? বলে কে লিখেছে চিঠি? খোদার কসম, যখন বলেছে মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, ওমরে ফারুক, যখনই নাম করেছে মুখ জমিনে পড়ে গেছে। ওমরে ফারুকের নাম শুনে মুখ তুলে জমিনে পড়ে গেছে। মুসলমান বীরের, মুসলমান আল্লাহর জন্য জান দিতে কোনোদিন ভয় করে না। বুজদিল তৈরি করেছে কি বলে? বলে ইসলাম মানে শান্তি। এটা আমেরিকা, ইংরেজ, ব্রিটিশ এসে এইটা মাথায় ঢুকতে দিয়েছে গোটা পৃথিবীতে। মুসলমান ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে, ইসলাম কাউকে কিছু, ইসলামকে জুতোলে মারো, ইসলাম কাউকে কিছু বলে। কে বলেছে যে ইসলাম মানে শুধু শান্তি? হতো তো রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে গেল কেন? হুজুরের 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? মুসলমান যেমন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম গায়রাতের কথা বলে। হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানগুলোকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, ইসলাম মানে শান্তি। ফিলিস্তিনে 5-10 হাজার বাচ্চা মেরে দিয়েছে, ইসলাম মানে শান্তি। মায়ানমারে মায়েদের পেট কেটে বাচ্চা বের করেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, ইসলাম মানে শান্তি। যখন বেলাল কাবার ছাদে থাকে, আর যখন বেলালের বুকের উপরে পাথর তুলে আর বেলালকে কুটা হয়, মারা হয়, তখন ইসলাম মানে শান্তি নয়। হ্যাঁ, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম গায়রাতের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে। জুলুমের উপরে জুলুম হবে, কাউকে ধরে মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, খালি খাবাকায় লোকের ঘর ভাঙবে, ইসলাম মানে শান্তি। কে বলেছে? হুসাইন হুজুর বলেছেন, কারবালা জমিনে খুতবা দিতে দিতে বলেছিলেন, হুর বিন ইয়াজিদ ছিল ওখানে দাঁড়িয়ে। হুসাইন হুজুর বলেছে, আমার নানা বলেছে, জালেম হুকুমরান, জালেম বাদশা, জালেম নেতা যখন জুলুমের উপর জুলুমে চলে আসবে, ওই সময় যারা চুপ করে নীরব দর্শক হয়ে শুনবে, আল্লাহ জালেমকে যেখানে দেবে ওকেও সেখানে দেবে। প্রতিবাদ নিজের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তুমি এজিদি না হুসাইন, তুমি হারামে আছো না হালালে আছো, তুমি আল্লাহর দিকে না তুমি শয়তানের দিকে, তোমাকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, হাম ইধার ভি হ্যায় উধার ভি হ্যায়, এরকম নাম নয়, এর নাম ইসলাম নয়। মুসলমান যখন বান্দার জিগার, বান্দার দিল আল্লাহর জন্য জীবন দিতে সবসময় রাজি হয়ে থাকবে, আমার আল্লাহ তাকে বুজদিল নয়, আমার আল্লাহ তাকে বীর বানিয়ে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা বীর ছিল, সাহাবারা বীর ছিল, আল্লাহর ওলিরা বীর ছিল, তাদের দিলে কোনো ভয় ছিল না। আল্লাহর কুরআন বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে যায়, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকে না, কোনো ডর থাকে না, দুঃখ থেকে পাক হয়ে যায়, ভয় থেকে পাক হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, যদি সত্যিকারের আমরা মুসলমান হয়ে যাই, আর আমাদের যদি দিলের মধ্যে এই হাল পয়দা হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। আল্লাহর কসম, 20,000 সৈন্য কারবালায় ছিল, হুসাইন 72, এক জাররা, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য হুসাইনের পা কাঁপে না, হুসাইনের পা কাঁপে না। যখন তলোয়ার নিয়ে হুসাইন বেরিয়েছিল, যেমন পুকুর পাড়ে যেমন কচু গাছ থাকে, তাতে তলোয়ার মারলে যেমন কচুর পাতাগুলো এদিক ওদিক উড়ে উড়ে ছিটকে ছাটকে পড়ে যায়, হুসাইন যখন তলোয়ার ধরেছিল, এজিদরা হাত পা গুলো উড়ে উড়ে ওই রকম দ্বারা পড়তে আরম্ভ করেছিল। কি মনে করেছো যে 20,000 সৈন্য আছে, হুসাইন হুজুরের পা কাঁপছে? না না, হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে বড় করেছে। হুসাইন বীর, হুসাইন আল্লাহর জন্য জীবন দিতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বীর, এই হাল তখনই পয়দা হবে যখন আপনি কি করবেন? আপনার দিলের মধ্যে যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার জজবা থাকবে, এই জজবা আপনার অন্তরে রাখতে হবে। যদি না রাখেন, আপনার দিলে নিফাক আছে, আপনি মুনাফিক। আপনি কি বলেন? মুনাফিক। অতএব খবরদার, খবরদার,
খবরদার, খুব সাবধান, আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই হাল পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার হুজুর পাক আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর জন্য জীবন দিতে রাজি ছিলেন। সাহাবারা ছিলেন, তাবিন ছিলেন, তাবিন ছিলেন, আইমায়ে দ্বীন ছিলেন, হযরতে হাসান হুসাইনও ছিলেন, আমরাও থাকবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, হ্যাঁ, যত রকমের মওত আছে, যত রকমের মওতের কষ্ট আছে, সবচেয়ে আসান শাহাদাতের মওত। একবার জোরে বলেন, যারা হবে না সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, যেমন ঈদুল ফিতরে খুশি হয়, হয় না হয় না আপনাদের মনে? ঈদুল আজহায় খুশি হয় না হয় না? সাহাবারা যখন যুদ্ধের কথা শুনতো ওর থেকেও বেশি খুশি হয়ে যেত। দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা মাথায় নিয়ে লাশ লাশ নাচছে, লাফাচ্ছে। হ্যাঁ মুসলমান, খবরদার, খবরদার, আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা প্রত্যেকের অন্তরে রাখতে হবে। আল্লাহর জন্য জীবন, যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহর কসম সে তো আল্লাহর ওলি হয়ে গেল। সত্যিকার অর্থে, কি অর্থে বলে? সত্যিকার অর্থে যে জীবন দেবে সেটা দাড়ি দিতেই পারে। জীবন দেওয়া কঠিন না দাড়ি দেওয়া কঠিন? আরে কথা বল, জীবন দেওয়া কঠিন না দাড়ি দেওয়া কঠিন? হ্যাঁ, জীবন দেওয়া কঠিন না দাড়ি রাখা কঠিন? নামাজ পড়া কঠিন না জীবন দেওয়া কঠিন? রোজা রাখা কঠিন না? আরে কথা বল। জীবনের পরে আর কিছু আল্লাহর জন্য দেওয়া যায়? আল্লাহর জন্য সবচেয়ে শেষ দেওয়া নিজের জীবন দেওয়া। যখন বান্দা জীবন দিতেই রাজি, আল্লাহর কসম সে তো দাড়ি এমনিতেই দেবে, সে তো রোজা এমনিতেই দেবে, সে তো হারাম এমনিতেই ছাড়বে, সে তো আল্লাহর হুকুম এমনিতেই পালন করবে, কারণ সে তো ওয়াদা করেছে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহর জন্য বান্দার তরফ থেকে শেষ শেষ দান, শেষ, আল্লাহ মাফ করেন, শেষ করা, শেষ ইবাদত, শেষ শেষটা কি? শেষটা কি বলেন? নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক কথা, আমি একটা ঘটনা, এর মধ্যে একটা বিশাল বড় কথা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের আরজু ছিল। হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করেন, এটা হতে পারে? আরে কথা বল, হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল হতে পারে, কবুল করবে না, এটা হতে পারে? তা হুজুর দোয়া চাইলেন শহীদের, কিন্তু হুজুরকে কেউ শহীদ করতে পারলো না কেন? কথা বুঝতে পেরেছেন? কিন্তু সময় নেই, আমি সংক্ষেপ করে দেবো। এবার দু এক কথা আল্লাহ বলাচ্ছেন, আর দু একটা কথা বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। गुल चमन, थोड़ा थोड़ा समझते हो ना? समझ सकते हो ना? कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब শেষ হয়ে যাবে, হুজুরের দিনে হাসান থাকবে। কথা ঠিক না ভুল বলেন? সব শেষ হয়ে যাবে। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साने जहां मिट जाएंगे, मिट जाएंगे, लेकिन यहाँ हसर तक नामो
निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, जो पढ़ेगा साहिबे लौला के ऊपर दरूद, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अतलसो कम खाब की पोशाक पे ना जाना हो, अतलसो कम खाब की पोशाक पे ना जाना हो, इसे तने पे जान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। हम सफीरो बाग में है कुए दम का चहचहा, हम सफीरो बाग में है कुए दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब फना हो जाएंगे लेकिन आखिर तक, सब फना हो जाएंगे काफी ओ लेकिन हसर तक, नात हजरत का जुबानों पर सुकन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। हजरत किफायत अली काफी रहमतुल्लाह अलैह नात, किफायत अली काफी रहमतुल्लाহ अलैহ जिनाকে ফাঁসিতে যাওয়ার আগের দিনে রাত্রিবেলা এই নাত লিখেছে। কি ফাঁসিতে যাওয়ার আগের দিনে, যেদিন ফাঁসি চড়িয়ে দেবে ইসলামের জন্য আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে, যেদিন তিনাকে চড়ানো হচ্ছে ফাঁসিতে, ফাঁসিতে চড়ানোর আগে রাত্রিবেলা এই নাত লিখে, তাজা নাত লিখেছে, লিখে বলছে যে সব ফানা হয়ে যাবে, কিন্তু শোনো হুজুর পাকের নাত কোনোদিন ফানা হবে না, হুজুরের জিকির কিয়ামত পর্যন্ত চলবে, সব ফানা হয়ে যাবে, হুসাইনের জিকির কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, দিনে হাসান থাকবে, এ কেউ রুখতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা মুসলমান আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, আমি উদ্দেশ্যে এসেছি, আপনারা উদ্দেশ্যে এসে বসেছেন, আমি আপনাদের মুখ দেখতে আসিনি, আপনারা আমার মুখ দেখতে আসেননি, আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছে আল্লাহর রাসূলকে হাসিল করার জন্য। তাই আজকে একটা সবাক দিলাম, কোন জলসা থেকে নামাজ শিখায়, কোন জলসা থেকে রোজা শিখায়, কোন জলসা থেকে হজ শিখায়, কোন জলসা থেকে যাকাত শিখায়, কোন জলসা থেকে জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা। আজকে আমি জলসা থেকে বললাম আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জাযবা পয়দা করে, আল্লাহর জন্য জীবন দিতে হবে, এটাও আমাদের শরিয়াত। যারা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে তারা মুনাফিক, তাদের দিলে ঈমান ঠিক নেই, তাদের দিলে নিফাক আছে। যারা আল্লাহর জন্য জীবন দিতে চায় তারা হচ্ছে ঈমানওয়ালা মুসলমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব সময় আশা রাখতে হবে যে জীবন আছে, প্রয়োজন হয়নি বলে নিয়ে ঘুরছি, যখন প্রয়োজন হবে আল্লাহর জন্য কুরবান করে দেব। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
মুসলমান হুসাইন হুজুর বলতেন মরে তো যেতে হবে, ঘরে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে হ্যাঁ এই মরার থেকে আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া, এটা কি মরা ভালো নয়? হুসাইন সবসময় বলতেন যে মরতে হবে, যখন মরতেই হবে আল্লাহর জন্য জীবন দিয়ে মরবে, এটা কি ভালো নয়? মুসলমান মরে যাবেন, ভাই ক্যান্সারে মরবেন, নালে অ্যাক্সিডেন্টে মরবেন, নালে হসপিটাল মরবেন, নালে ঘরে মরবেন, নালে বিষ খেয়ে মরবেন, নালে গলায় দড়ি দিয়ে মরবেন। আপনি মরা থেকে বাঁচতে পারবেন না, আল্লাহ না, মরবেন। মুসলমান মরতে যদি হয় আল্লাহর জন্য জীবন দিয়ে দেন, আল্লাহর জন্য জীবন কুরবান করে দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেমন হুসাইন হুজুর কারবালার জমিনে জীবন দিয়ে দিয়েছে, আমরাও জীবন দিয়ে দেব। যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদের করে মরা মনে করলে কাফের হয়ে যায়, তারা মরা নয়। আমাদের হুসাইন জিন্দা, একবার জোরে বলেন আমাদের হুসাইন আমাদের জিন্দা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুসাইন হুজুরের মহব্বত রাখেন, হুসাইন হুজুরের আব্বা আম্মার মহব্বত রাখেন, হুসাইন হুজুরের ভাইয়ের মহব্বত রাখেন, হুসাইন হুজুরের নানার মহব্বত রাখেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের স্থান আমাদের ক্লিয়ার করে নিতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হুজুরকে দেখি। কাকে দেখি? রাসূলুল্লাহকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি। হুজুরের সম্পর্ক আবু বকর, আমাদের জান আবু বকর। হুজুরের সম্পর্ক ওমরের সাথে, ফারুক হুজুরের সাথে, আমাদের জান ওমরে ফারুক। হুজুরের সম্পর্ক উসমান গনির সাথে, আমাদের জান উসমান গনি। হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের জান আলী। হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের জান ফাতেমা হুজুর। হুজুরের সম্পর্ক হাসান হুসাইনের সঙ্গে, আমাদের জান হাসান হুসাইন। একবার জোরে বলেন। একদল আছে তারা হুসাইন হুজুরের মহব্বত রাখে, আবু বকর ওমরে ফারুককে কাফের বলে। জানেন কি জানি না, আপনাদের এলাকায় আছে কি জানি না। আবু বকর সিদ্দিক ওমরে ফারুককে কি বলে? বলে আমরা হুসাইনি, আমরা শিয়া। কি বলে? শিয়ানে আলী বলে, শিয়ানে আলী। আমরা আলীর সঙ্গী, আলীর সাথী বলে, আলীর সঙ্গী, আলীর সাথী। আর কাজ আলীর বিরুদ্ধে করে। হ্যাঁ, ভাঙ খেয়ে মদ খেয়ে আলী 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 আলী। হ্যাঁ, আর আলী হুজুর বলছে মদের ছিটা পড়বে পানিতে, মদের ছিটা পানিতে পড়বে, ওই পানি গিয়ে লাগবে গাছে, পানির ওসিলায় গাছ বড় হবে, ওই গাছের পাতা খাবে ছাগলে, ওই ছাগলের দুধ আলীর জন্য হারাম, ওই ছাগলের দুধ আলু পান করবে না। আর এখানে আলীর ভক্ত হয়ে মদ খেয়ে আলী আলী করছো, বিয়াদব। মুসলমান একদল আছে আলী হুজুরের বিরুদ্ধে, এই আলী হুজুরের সঙ্গী বলে, আলী হুজুরের সাথী বলে, হুসাইন হুজুরের সাথী, হাসান হুজুরের সাথী বলে, ওমরে ফারুক আবু বকর সিদ্দিককে কাফের বলে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। যারা আবু বকর ওমরকে কাফের বলে তারা কাফের, তারা ধ্বংস, আল্লাহ পাকের নিকৃষ্ট সৃষ্টি। তারা উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা শুকরের থেকেও খারাপ, জানোয়ারের থেকেও খারাপ। আবার একদল আছে সাহাবাদের মহব্বত রাখে বলে, আর হুসাইনকে ছোট করে এজিদকে বড় করে। এরাও জানোয়ার, এরাও নিকৃষ্ট, এরাও জঘন্য। যারা হুসাইনকে ছোট করে, হুসাইনকে মানে না, তারা কাফের। কোন সন্দেহ নেই, হুসাইনকে যারা মানে না তাদের করে যে কাফের মনে করবে না, সেও কাফের। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের যেমন দিলে আহলে বায়াত আছে, আমাদের দিলে আসহাবে রাসূল আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাইনাল আবেদিন হুজুরকে বলেছেন, জাইনাল আবেদিন হুজুরকে জিজ্ঞাসা করছেন যে জাইনাল আবেদিন হুজুর বলেন না আবু বকরের সঙ্গে ওমরে ফারুকের সঙ্গে রাসূলের কেমন সম্পর্ক ছিল? কি বলছে? মানে নতুন কিছু ভেদ খোলাবার চেষ্টা করছে। হুজুরের হুসাইন হুজুরের ছেলে জাইনাল আবেদিনকে জিজ্ঞাসা করছে, বলেন না আবু বকর ওমরের সঙ্গে রাসূলের কেমন সম্পর্ক ছিল? জাইনাল আবেদিন হুজুর বলে, সম্পর্ক তেমনই ছিল যেমন এখন সম্পর্ক আছে। বলে কেমন? বলে এখন যেমন রাসূলের পাশে আবু বকর ওমর শুয়ে আছে, শুরু থেকে একই রকমের সম্পর্ক ছিল, সব সময় রাসূলের পাশেই ছিল। একবার জোরে বলেন, যেমন শুয়ে আছে ওই রকমই সম্পর্ক সারা জীবন ছিল। তুমি কি আমাকে বলে নতুন কিছু ভেদ খোলাতে চাও? তুমি কি আহলে বায়াত আর সাহাবাদের সঙ্গে ঝগড়া লাগাতে চাও? কোনদিন ঝগড়া ছিল না। যদি ঝগড়া থাকতো, আলী হুজুর নিজের ছেলের নাম আবু বকর বিন আলী রাখতো না, ওমর বিন আলী রাখতো না, উসমান বিন আলী রাখতো না। কথা ঠিক না ভুল বলেন? নিজের ছেলের নাম রেখেছে আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী। হযরত আলী হুজুর বলেছেন, হযরতে অত কাজ হয়ে গেল, মাইকে সমস্যা হয়ে গেল, মাইক সমস্যা হয়ে গেছে।
হযরত আলী হুজুর বলেছেন যে দু দল এমন আছে যারা আমার জন্য কাফের হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার জন্য কে যায় বলে? আলী হুজুর নিজে বলেছে যে আমার লেগে কি হলো কচি? না না, একটু সমস্যা হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে আমার লেগে দুই দল যাবে জাহান্নামে। বলে কোন দল? যারা আমাকে বাড়াতে বাড়াতে নবীর থেকে বড় করে দেবে, এরাও যাবে জাহান্নামে। আর যারা আমাকে ছোট করতে করতে একদম ছোট করবে, এরাও যাবে জাহান্নামে। কথায় ঢুকছে? একদল আলীকে বড় করতে করতে নবী করে ফেলেছে, আর বলেছে জিবরাইল ভুল করেছে, নবী আলী হতো ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এরা জাহান্নামী না জান্নাতি বলেন? যাদের এই আকীদা জাহান্নামী না জান্নাতি? হুজুর বলেছে যারা আমাকে বড় করে বাড়াতে বাড়াতে নবীর থেকে বড়, এরাও জাহান্নামে যাবে। আর একদল ছোট করতে করতে হুজুরকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ হুজুরকে পুরো বাদ দিয়ে দিয়েছে, এরাও জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। অতএব আহলে সুন্নাতুল জামাত আমাদের আকীদা চারিয়ার হুজুরের চার প্রিয়ার চার সঙ্গী আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী। রাসূলুল্লাহ বলেছে কলবে মুনাফিকের অন্তরে এই চারজনের মহব্বত একসাথে কোনোদিন থাকতে পারে না। যারা মুমিন হবে এই চারজনের মহব্বত একসাথে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আপনাদেরকে এই চারজনের মধ্যে কোনো তারতম্য আছে? হ্যাঁ, চারজনের মহব্বত আছে না নাই? আমরা আহলে সুন্নাতুল জামাত, হ্যাঁ আহলে সুন্নাতুল জামাতের উলামারা বলেছে যে গুনাহ তো দামান, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের গুনাহ দামান কালো থাকতে পারে, কিন্তু আকীদায় জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যাবে। কিয়ামতে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব মুসলমান যারা দূর দারাজে দাঁড়িয়ে আছেন, যারা আমার ওয়াজ শুনছেন, খবরদার আপনার এই সুন্দর ইসলামকে আপনি ছেড়ে দেন না। আপনি আপনার ইসলামকে আপনি জাহান্নাম করেন না, আপনি আপনার ঠিকানা আগুনে নিয়ে যান না। সাহাবাদের সাথে বিয়াদবি করাও জাহান্নামের বাস হবে, আর আহলে বাইতের বিয়াদবি জাহান্নামের বাস হবে। খবরদার। আর হুসাইন হুজুরের মরে যাওয়ায় দুঃখ প্রকাশ, মরে গেছেন এই মনে করাও জাহান্নামী হয়ে যাবেন। কারণ আল্লাহ কোরআনে সারহাতান পরিষ্কার বর্ণনা করেছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায় তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমাদের জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমাদের জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষবার একটা কথা বলে দিয়ে যান, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার যে আকীদায় আছেন, আহলে সুন্নাতুল জামাতে আছেন, ছেড়ে দেবেন না। কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে পুরাপুরি থাকে, এর মধ্যে হয়ে যান। কোন রকমের দিলের মধ্যে সংকোচ রাখবে না। আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে কিয়ামতের দল হবে, আখিরি জামানাতে কিয়ামতের দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ওই এক দল হুজুর বলেছে আমার দল, আমার সাহাবাদের দল, হুজুরের দল, হুজুরের সাহাবাদের দল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রেখে দিচ্ছি, ওয়া ইতরাতি আমি রাসূলুল্লাহ আমার আওলাদ রেখে দিয়ে যাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ জায়গায়, সব জায়গায় বলেছে আল্লাহ পাকের কোরআন রেখে দিয়ে যাচ্ছি, আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। কয়েক জায়গায় সুন্নাত রাসূলুল্লাহর কথা বলেছে, বেশিরভাগ জায়গায় হুজুর বলেছে আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেবেন না। আহলে সুন্নাতুল জামাতকে ধরে রাখেন, মজবুত করে ধরে রাখেন। হে মুসলমান ছেলেরা, হযরত আলী
আলী রাজা, হযরত আলী রাজা হুজুরের খানদানের লোক ছিলেন। তিনি যখন একটা মজলিসে হাজির হয়েছিলেন, তিনাকে সবাই মিলে ধরে বলে, এ আলী রাজা, আপনি যখন এসেছেন একটা হাদিস শুনিয়ে দেন, একটা হাদিস শুনিয়ে দেন। কিতাবওয়ালা বলছে শুধু ওই হাদিসটা লিখেছিল 20,000 আলেম, ওই হাদিসটা 20,000 আলেম লিখেছিল হযরতে আলী রাজা হুজুর বলছে, শোনো শোনো, তোমরা যখন আমাকে একটা হাদিস শোনাতে বলছো, আমি তোমাদের একটা হাদিস শুনিয়ে দিয়ে যাই। এই হাদিসটা আমার আব্বাজান মুসা কাজেম আমাকে বলেছে, এই হাদিসটা আমার আব্বাজান মুসা কাজেম বলেছে। মুসা কাজেম বলে এই হাদিসটা আমার আব্বাজান জাফর সাদেক বলেছে। জাফর সাদেক বলে এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে মুহাম্মদ বাকের শুনিয়েছে। মুহাম্মদ বাকের বলে এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন শুনিয়েছে। জয়নাল আবেদিন বলে এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে হুসাইন শুনিয়েছে। হুসাইন হুজুর বলে এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে আলী শুনিয়েছে। হযরতে আলী হুজুর বলে এটাকে আমার আজ চোখের ঠান্ডা রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে এই হাদিসটা আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে এই হাদিসটা আমি আল্লাহ পাককে বলতে শুনেছি। আল্লাহ পাককে বলতে শুনেছি। আল্লাহর কাছ থেকে জিবরাইল সাল্লাম শুনেছে। জিবরাইলের কাছ থেকে রাসূল পাক সাল্লাম শুনেছে। রাসূল পাক সাল্লামের কাছে আলী শুনেছে। হযরত আলী হুজুরের কাছ থেকে হযরতে হুসাইন শুনেছে। হুসাইন হুজুরের কাছ থেকে জয়নাল আবেদিন শুনেছে। জয়নাল আবেদিনের কাছে মুহাম্মদ বাকের শুনেছে। ইমাম মুহাম্মদ বাকের কাছ থেকে হযরতে জাফর সাদেক শুনেছে। জাফর সাদেকের কাছ থেকে মুসা কাজেম শুনেছে। মুসা কাজেমের কাছ থেকে হযরত আলী রাজা শুনেছে। হযরত আলী রাজা বলে কি হাদিসটা? হযরত আলী রাজা বলে আমার আল্লাহ পাক বলেছে, আমার আল্লাহ পাক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কেল্লা, এমন একটা কেলাম যারা এই কালেমার মধ্যে ঢুকে যাবে, যারা এই কালেমার মধ্যে ঢুকে যাবে, আমার আল্লাহ তাদের সকলকে আল্লাহ পাকের সমস্ত আযাব থেকে নাজাত দান করে দেবে। মুসলমান তাই বলি খবরদার, আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেন না। গান শোনা গুনার কাজ, গান শোনা গুনার কাজ, কিন্তু ওটাকে যদি ঈমান বানিয়ে নেন, ওটা যদি আমল বানিয়ে নেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। মাথায় ঢুকছে? হ্যাঁ, খবরদার। আমার দাদুজান বলতেন, আমার দাদুজান বলতেন, ছোট হুজুরকেরা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝে নেবে।